এর আগে আমি আপনাদের অনেক ধরনের খিচুড়ি রেসিপি বানিয়ে দেখিয়েছি, তবে আজ আমি দেখাবো কিভাবে একদম পুজোর মতো ভোগের খিচুড়ি ঘরেই পারফেক্টভাবে বানানো যায়। এরই সাথে থাকবে অনেক রকমের টিপসও। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো সরস্বতী পুজো স্পেশাল ভোগের খিচুড়ি। তাহলে এই ভোগের খিচুড়িটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই আমি একটা কড়াই নিয়ে নেব। এবার ডালটা ভেজে নেওয়ার জন্য আমি একটা কাপের মাপ অনুসারে 250 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি। ভোগের খিচুড়ির মাপ হচ্ছে যতটা পরিমাণে চাল নেবেন ঠিক ততটা পরিমাণেই ডাল ব্যবহার করতে হবে। মানে আমি এখানে 250 গ্রাম ডাল ব্যবহার করছি, ঠিক 250 গ্রামই চাল আমি ব্যবহার করব। এবার এই ডালটাকে হালকা একটু লালচে করে ভেজে নিতে হবে, আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। ডালটাকে এইভাবে একটু ভেজে নিলে এর মধ্যে যে সুন্দর সুগন্ধটা আছে সেটা বেরিয়ে আসবে। তার সাথে ডালের মধ্যে যে একটা প্যালপ্যালে ভাব থাকে সেটাও চলে যাবে। এটা ভেজে নেওয়ার পর এর কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। এবার ডালটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিতে হবে। এবার খিচুড়িটা বানিয়ে নেওয়ার জন্য একটা বড় কড়াই বা ডেচকি নিয়ে নিতে হবে। এখন এতে দিয়ে দেব 3 লিটার জল। জলের পরিমাণটা আমি একেবারেই ব্যবহার করছি, এতে করে খিচুড়ির টেস্টটা ভালো থাকবে। জলটা হালকা একটু গরম হয়ে যাওয়ার পর এতে দিয়ে দেব 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে ধুয়ে রাখা ডালটাকে দিয়ে দিতে হবে। আর এইটা কতক্ষণ সেদ্ধ করতে হবে নিশ্চয়ই বলবো, তবে তার আগে আমরা চালটাও নিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যেতে যে কাপের মাপে ডাল নিয়েছি সেই কাপের মাপে 1 কাপ অর্থাৎ 250 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। চালটাকেও বেশ ভালো করে ধুয়ে নিতে হবে। এবার আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সির জারেতে দিয়ে দেব 2 ইঞ্চি আদার টুকরো, তার সাথে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আর দেব 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, আর সবার শেষে দিতে হবে 1 চা চামচ রাঁধুনি। এই রাঁধুনি দিলে দেখবেন ভোগের খিচুড়ির স্বাদ একেবারেই পাল্টে যায়, তাই এটা অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার। এখন এতে অল্প জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব। আর এই দিকেও এতক্ষণে দেখুন ডালটাও 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। আমি একটু আঙুলে করে চেপে দেখাচ্ছি, দেখুন হালকা চাপ দিলেই ডালটা ভেঙে যাচ্ছে। ঠিক এই পর্যায়ে ধুয়ে রাখা চালটাকে দিয়ে দিতে হবে। এবার ভালোভাবে এটাকে একবার মিশিয়ে নেব। গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় লাগে না, ওই 10 থেকে 12 মিনিটের মধ্যেই দেখবেন সেদ্ধ হয়ে যাবে। ততক্ষণে আমরা খিচুড়ির মধ্যে দেওয়ার জন্য মশলাটাকে ফ্রাই করে নেব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল। প্রথমে আমি এই খিচুড়িতে দেওয়ার জন্য অল্প একটু ফুলকপি ভেজে নেব। ভাজার সময় ফুলকপির মধ্যে কোনো রকম নুন বা হলুদ দিচ্ছি না, তবে আপনারা চাইলে দিতে পারেন। এইগুলো যখন এরকম লালচে করে ভাজা হয়ে যাবে তখন একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। এবার এই তেলেতেই আরো কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে এতে ফোড়ন দিয়ে দেব 4টে শুকনো লঙ্কা আর 3টে তেজপাতা। ফোড়নটা একটু ভেজে নিয়ে এর থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন এতে দিয়ে দেব কিছুটা নারকেল কুচি। ভোগের খিচুড়িতে যদি একটু নারকেল কুচি দেওয়া হয় দেখবেন খিচুড়ির টেস্টটা খুবই সুন্দর হবে। এইটাকে এবার লালচে করে ভেজে নেব। নারকেলটা ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেব 1/4 চা চামচ হিং। এইটাকে জাস্ট 30 সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদটা দিয়ে একবার নাড়াচাড়া করে নিয়ে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। আর মশলাটা দিয়ে ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। আচ্ছা, এই মশলার মধ্যেই দিয়ে দিতে হবে
হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইটা শুধু একটু রঙের জন্যই ব্যবহার করছি। ব্যাস, এইখানে আর কোনো রকম মশলা ব্যবহার করব না। এবার এই মশলাটাকে 4 থেকে 5 মিনিট লো ফ্লেমে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে এর থেকে যখন এরকম তেল ছাড়তে শুরু করবে, সেই সময় দুটো বেটে রাখা টমেটো এর মধ্যে দিয়ে দেব। এবার মশলার সাথে পেস্টটা দিয়ে আমাদের আরও 3 থেকে 4 মিনিট মাঝারি আঁচে ভালো করে কষিয়ে নিতে হবে। তাহলে দেখবেন টমেটোর কাঁচা গন্ধটা ভালোভাবে চলে যাবে। তবে আপনারা যদি টমেটো না দিতে চান, সেই ক্ষেত্রে কষানো মশলাটা ডাইরেক্ট খিচুড়ির মধ্যে দিয়ে দিতে হবে। এই সময় দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকা দিয়ে দেব। তাহলে মশলা থেকে তেলটা ভালোভাবে বেরিয়ে আসবে। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখুন ভালোভাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এই মশলাটাকে খিচুড়ির মধ্যে দিয়ে দেব। আর এতক্ষণেও দেখুন চাল আর ডালটা বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আরও 2 থেকে 3 মিনিট এটাকে লো ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। তাহলে এটার একদম পারফেক্ট টেক্সচার এসে যাবে। আমি এই খিচুড়ির মধ্যে কিছুটা মটরশুঁটিও ব্যবহার করছি। এরই সাথে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপিটা আগে থেকে ভেজে রাখার ফলে এইটা এখন অনেকটাই নরম হয়ে গেছে, তাই একদম শেষেই এটাকে ব্যবহার করলাম। এখন এর মধ্যে আমি একটা তড়কা দিয়ে দেব। তার জন্য একটা তড়কা প্যান নিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা গরম করে নিয়ে এতে দিয়ে দেব 50 গ্রাম কাজু। কাজুটা একটু লালচে করে ভেজে নিয়ে তাতে দিয়ে দেব 30 গ্রাম কিশমিশ। কাজু আর কিশমিশটা ভেজে নেওয়ার পর এবার এটাকে খিচুড়ির মধ্যে দিয়ে দেব। এইটাকে এখন একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তার সাথে এই সময় গ্যাসের ফ্লেমটাকেও অফ করে দেব। এরপর এই খিচুড়িটাকে ফিনিশ করব 2 চা চামচ ভাজা মশলা দিয়ে। আর এর ঘনত্বটা এইরকমই রাখতে হবে, কারণ খিচুড়ি ঠান্ডা হয়ে যাবার পর আরও টাইট হয়ে যায়। তাই চেষ্টা করবেন এই কনসিস্টেন্সিটাই রাখার। এবার এটাকে পরিবেশন করে নেব। এই ভোগের খিচুড়িটাকে সার্ভ করছি আমি আলু ভাজা, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি আর টমেটোর চাটনি দিয়ে। আপনাদের এই সরস্বতী পুজো স্পেশাল খিচুড়ির রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তার সাথে পুজো স্পেশাল আর কি কি রেসিপি দেখতে চান সেটাও জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।